টুম্পা, আমি বাজারে যাব। ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাক মা, আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। না রে টুম্পা, তোকে কি করে নেব বল? তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই। তুই গেলেই বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও। আমার কাছে তো অত টাকা নেই রে মা, তুই বাড়িতেই থাক। আমি তোমার কাছে কিচ্ছু খেতে চাইবো না, তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও। তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা, আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিক মতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য বায়না ধরবি না। আমার কাছে কোনো টাকা নেই। তাহলে চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর টুম্পা ও তার মা বাজারে চলে যায়। আর টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাঘমামার কাঁঠালের দিকে তাকিয়েছিল। ও মা, বাঘ মামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে, তাই না মা? হ্যাঁ রে টুম্পা, খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে। কেন রে মা, কি হয়েছে? ও মা, তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে? দেখো না, ওই কাঁঠালের গ্রানে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা। যদি একটা কাঁঠাল খেতে পারতাম। দাও না মা, আমাকে একটা কাঁঠাল কিনে। টুম্পা, এর জন্যই বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে এত টাকা নেই রে মা, আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা। এত টাকা আমি কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে সবজির যে দাম দেখছি, সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না। ও মা, একটা কাঁঠাল কিনে দাও না, খুব খেতে ইচ্ছে করছে। দাও না মা, একটা কাঁঠাল কিনে। আচ্ছা ঠিক আছে, চল। যদি বাঘমামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে আজ নিয়ে দেব, আর যদি না দেয় তাহলে অন্য দিন মা। বাঘমামা, আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। কত টাকা করে বিক্রি করছেন মামা? আমাকে একটা বাকিতে কাঁঠাল দেবেন? আমি আপনাকে 2 দিন পরেই টাকা পরিশোধ করে দেব। আরে শেফা, কাঁঠাল খেতে এসেছিস? তাও আবার বাকিতে? বাকিতে কোনো কাঁঠাল নেই। যদি কাঁঠাল খেতে চাস তাহলে একটা কাঁঠাল 200 টাকা করে দিতে হবে। আগে 200 টাকা দে, তারপর কাঁঠাল নিয়ে যা। আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই। বাঘমামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরেছে। একটা কাঁঠালই তো, আপনি আমাকে বাকিতে দিন না। আমি 2-3 দিন পর এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা, এত জ্বালাস না তো। অযথা আমার সময় নষ্ট করিস না। অন্য একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না। টাকা নিয়ে তবেই কাঁঠাল খেতে আসবি। আচ্ছা ঠিক আছে মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শুনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে। দিতে হবে না বাকিতে কাঁঠাল, আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণ একটু মুন্নির সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। টুম্পা, তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে। এত খিদে নিয়ে তুই কি করে খেলবি? একটু পড়ে যাস, এখন যেতে হবে না। আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো? আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। খুব বুদ্ধি হয়ে গেছে তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা রে মা, আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে একটা বড় কাঁঠাল কিনে দেব। এবার যা, খেলতে যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। মুন্নি, এই মুন্নি, তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে? চল, আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে টুম্পা, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পেড়েছে। আমার মা আমাকে সাহায্য করতে বলেছে।
আমি এখন আমার মায়ের কাছে সাহায্য করতে যাব। মুন্নি, তোদের কাছে কাঁঠাল ধরেছে, আমিও তোর সাথে যাব রে। আমি তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয়, আমি কাঁঠাল খেতে পারবো। আচ্ছা ঠিক আছে টুম্পা, তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল পাড়া হয়ে গেছে কি? আর কাঁঠাল পেকেছে? আমাকে দাও না, আমি কাঁঠাল খাবো। দেখো না মা, আমি টুম্পাকে সাথে করে নিয়ে এসেছি, টুম্পাও কাঁঠাল খাবে। ওকেও একটা কাঁঠাল দাও না মা। আজ আর কাঁঠাল কাটবো না রে মুন্নি, আর আমাকে তোর সাহায্য করতে হবে না। চল বাড়ি ফিরে যাই। আর টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা? একটা কাঁঠালের তো অনেক টাকা দাম, টুম্পাকে ফ্রিতে তো কোনো কাঁঠাল দেবো না। কাকিমা, তোমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে, কত বড় বড় কাঁঠাল। আমাকে একটা ছোট কাঁঠাল দাও না কাকিমা। টুম্পা, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে, আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে। আমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে মা, তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার করছো কেন? ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা। ওরা তো গরিব, ওরা টাকা পাবে কোথায় কাঁঠাল কিনে খাওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে মুন্নি, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে টুম্পাকে কি করে ফিরিয়ে দেই? এক টুম্পা, আমার পাশে রাখা যে কাঁঠালটা দেখছিস, এইটা একটু পচে গেছে। এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস। যা, এই কাঁঠালটা নিয়ে বাড়ি ফিরে যা। আচ্ছা কাকিমা, আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই। ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে কাঁঠাল খাবো। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়ে তার বাড়ি চলে যায়। ও মা, দেখো না, মুন্নির মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে। তাদের গাছে যে অনেক কাঁঠাল ধরেছে, কাঁঠালটা একটু কেটে দাও তো, এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো। টুম্পা, সে কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, আর তুই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস? বাঘিনী ভাবি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল, আর তুই নিয়ে চলে এলি? এটা এক্ষুনি ফেলে দে বলছি। পুরো কাঁঠালটা তো নষ্ট না মা, কিছু অংশ তো ভালো পাওয়া যাবে। তুমি আমাকে ওই 2-3টা রোয়াই দাও না মা, আমি ওইটুকুনি খাবো। টুম্পা, জেদ করিস না। এই পচা কাঁঠালটা খেলে তোর পেটে ব্যথা করবে, আর অসুস্থ হলে গেলে ডাক্তার ইঞ্জেকশন দেবে। যা মা, এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিয়ে আয়। আমার টাকা হলে আমি তোকে একটা কাঁঠাল কিনে দেবো রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমার আবার ডাক্তারের ইঞ্জেকশন খুব ভয় লাগে। আমি এই পচা কাঁঠালটা খেয়ে অসুস্থ হতে চাই না, আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। আরে, এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো? মা, ও মা, এদিকে এসো না। দেখো মা, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠাল থেকে হয়তো এত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। টুম্পা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই সেই পচা কাঁঠালটা থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল নিতে পারবে, আর এই কাঁঠাল তোমরা বাজারে বিক্রি করে তোমাদের কষ্টও দূর করতে পারবে। আরে, এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে পূরণ হলো, আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো। এখন থেকে তোমাকেও আর কোনো কষ্ট করতে দেব না মা। এই কাঁঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারবো, তাই না মা? তো ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।